ইফতারের সময় যে আল্লাহর কাছে একত্রিত হওয়া বা প্রিয় হওয়া। এই কারণে মুফাসসির ইকরামগণ বলেন রাসূলুল্লাহর বাণী থেকে খবরদার তোমরা রমজান মাস আসলে পরে নিজের মুখটাকে বন্ধ করো অন্যায় কাজ থেকে, গালমোজ থেকে। আজ আমরা লক্ষ্য করছি অনেক মুমিন মুসলমান রোজাও রাখে আবার অন্যের সাথে গালাগালিও করে। আপনারা প্রশ্ন করতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ডাক দিয়েছেন বান্দা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য দুইটা সময়ের কথা উল্লেখ করেছেন। আবার বান্দা আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য রোজার কথা আসছে। রমজান মাসে না শয়তানকে, দুষ্ট জিনকে আল্লাহ বন্দী করে দেন, তাহলে মানুষ কাজ করে কেন, ঝগড়া করে কেন? জাগে ঝগড়া আসেনি? রোজার মাসে ঝগড়া আসেনি? এই উদাহরণ দিয়েছিলাম মসজিদে আসার পর বিদ্যুতের ফ্যান সুইচ দিলে চলে, চলে। নামাজ শেষ করে মসজিদ থেকে যাওয়ার সময় বিদ্যুতের সুইচ বন্ধ করা হবে না চালু রেখে চলে যাওয়া হবে? বন্ধ করা হবে। তো বন্ধ করার সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়ে গেছে? খুব ভালো করে বলেন, বুঝা বলছেন তো? ফ্যান কতক্ষণ ঘুরতে আছে, কিছুক্ষণ ঘোরার পরে ফ্যান বন্ধ হয়। তার মানে হলো 11 মাস ইবলিস আমাদেরকে মরিচা পড়া চাবি মারছে। যে চাবির মরিচা 1 মাস পর্যন্ত কিছু কার্যক্রম আছে, তবে তাদের জন্য নয় যারা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, ওরা পশ্চিমকালেও ঝগড়া ফাসাদ করে না। সুবহানাল্লাহ। যদি কেউ ঝগড়াতে এসে ঝগড়া করতে চায়, সে বলে রাসূলের বাণী, রাসূল বললেন তোমরা এই কথা বলবা আনা সয়, আমি রোজাদার। ঝগড়া আয় হে রোজাদার, জানো কি তুমি রোজার কি মানি? বলে রোজা বলে তোমায় খাঁটি হতে পড়ে পড়ে সংযমের আগুনি। গালি যদি আসে মুখে কি হবে তোর রোজা রেখে? গালি যদি আসে মুখে কি হবে সেই রোজা রেখে? সে তো হবে উপোস পালন, সে তো হবে উপোস পালন, দিবস যাপন আহার বিনি। হে রোজাদার, জানো কি তুমি রোজার কি মানি? ঠিক না বলেন? রোজা রাখছে, রাসূল বললেন খবরদার গালি দেওয়া যাবে না। কেউ কেউ বলেন যে রোজা হালকা হয়ে যাবে। আরে হালকা হবে তো পরে, নবীজির কথার বিরুদ্ধে গেলে পরে কতটুকু যে হালকা হবে তার বর্ণনার কোনো শেষ নেই। কারণ আল্লাহ কোরআন দিয়ে বলছেন সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা যারা আমার নবীর হুকুম মানে তারা আমি আল্লাহকে মানি।
আর একটু আস্তে বলছে, যারা আল্লাহকে মানে তারা নবীর হুকুমকে অবশ্যই মানবে। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের দুইটা অংশ। প্রথম নাম্বার অংশ হলো যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানলো, আর যারা পৃষ্ঠ প্রদর্শন করলো আল্লাহ বলেন নবী আমার, তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী করে পাঠাই নাই। তার মানে স্পষ্ট হয়ে গেল, একদল নবীরে মানবে আর একদল মানবে না। ঠিক কিনা বলেন? আয়াতের ধারাবাহিকতা স্পষ্ট করেছেন আল্লাহ, একদল নবীকে মানবে আর একদল মানবে না। যারা মানবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে আবু বকরের কাতারে দাঁড়াবে। যেই হযরত আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় উঠানো হয়, আর আবার আবু বকরের আমল যদি এক পাল্লায় উঠানো হয়, তাহলে আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এর কারণ কি? অনেকগুলো কারণের একটা কারণ হলো, হিজরতের আগে রাসূল বলছিলেন, আবু বকর আপনি প্রস্তুত থাকবেন, দোস্ত আমার। আগে ছিল বন্ধু, পরে এলো শ্বশুর। প্রস্তুত থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দিন রাসূলের সামনে থেকে যাওয়ার পর বিছনার সাথে পিঠ লাগায় কোনদিন রাতের বেলায় ঘুমান নাই। সময় মতো নবীজি যখন দরজায় গিয়ে কড়া দিলেন, ইয়া আবু বকর, যখন বলেন হে আবু বকর জাগ্রত হন, তিনি বলছেন জাগ্রত হন। যখন কড়া দিলেন আর রাসূলের কণ্ঠ পেলেন, সাথে সাথে বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জাগ্রত হয়ে আছি, আমি প্রস্তুত আছি, আমি আপনার ডাকের অপেক্ষায় আছি, আমি আপনাকে সাড়া দিলাম। রাসূল বললেন আপনি কি ঘুমান নাই? তিনি বললেন আপনি যেদিন বলছিলেন রাতের বেলায় আমাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, রাতের কথাটা শোনা মাত্রই আমি আর কোনোদিন রাতের বেলায় পিঠ লাগায় নিজের বিছনার সাথে দেখি না। এবার বলেন তো এমন বন্ধু কয়জনকে পাওয়া যাবে?